ধড়াধড় ব্লকবাস্টার হিট 2026-এর ধুরন্ধর, তারপরেও কেন রণবীর সিংকে ব্যান করলো বলিউড? আজকে এই টপিক নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সঙ্গে থাকো, চলো ভিডিওটাকে শুরু করি। শোনা যাচ্ছে যে ডন 3-কে নিয়ে রণবীর সিংয়ের সঙ্গে ফারহান আখতারের একটা বিরাট বড় ঝামেলা বা ক্যাওস হয়েছে। সেটা হচ্ছে এই ফিল্মটাকে নিয়ে নাকি প্রি প্রোডাকশনে প্রচুর পরিমাণে খরচা যে কোনো ফিল্মের প্রডিউসাররা করে থাকে। পরবর্তী সময় যে রণবীর সিং এভাবে নিজেকে ওয়াকআউট করে দেবে সেটা কেউ আমরা বুঝতে পারিনি। রণবীর সিংয়ের তার পেছনে কিছু কারণ উনি বলেছিলেন, যে তার নাকি এই সিনেমাটা তার আগে ঋত্বিক রোশন বা শাহরুখ খানকে নিয়ে করার কথা ছিল। মানে উনি এটাকে একটা অ্যাজ এ অ্যালিবাই তৈরি করার চেষ্টা করছেন, যেটা আদৌ কি ঠিক সেটাও কিন্তু আমরা কেউ জানি না। আমরা জানি যেমন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা ফেডারেশন কাজ করে যারা গোটা ইন্ডাস্ট্রিকে চালায়, তার সমস্ত নিয়ম রেগুলেশন রুলস ফাইনস অ্যান্ড অল সমস্ত কিছু ওরা রেগুলেট করে। ঠিক তেমন বলিউডে রয়েছে FWIC। এখন এই FWIC বেসিক্যালি সমস্ত গ্রুপ অফ প্রডিউসার্স, গ্রুপ অফ ডাইরেক্টরস, ফিল্ম অ্যাক্টার্স, টেকনিশিয়ানস সবাইকে নিয়ে কাজ করে। FWIC যাওয়ার আগে ফারহান আখতার এবং রিতেশ সেদওয়ানি, যিনি কো প্রডিউসার ছিলেন ডন 3, তারা দুজনে মিলে একটা বৈঠক করার চেষ্টা করেছিল PGIয়ের সঙ্গে, যেখানে আমির খান, সাজিদ নাডিয়াডওয়ালা আর সিদ্ধার্থ রায় কাপুর মিলে এই জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা করেছিল। বাট তাদের উপস্থিতিতে কোনো রকম ফ্রুটফুল রেজাল্ট হয়নি, কারণ রণবীর সিং সেটাতে পুরোটাই অ্যাভয়েড করে গেছে। এই কারণে তাদের কোনো রকম ফ্রুটফুল রেজাল্ট না হওয়ায় FWICর কাছে তারা গিয়ে এই কমপ্লেনটাকে লজ করে। কমপ্লেন লজ করার মাত্র এই ফেডারেশন একটা রুল আছে যে বোথ সাইডকে তারা শুনবে, তাদের উপস্থিতিতে শুনবে এবং তাদেরকে ইনফর্ম করা হবে 3 টাইমস। কিন্তু রণবীর সিংকে 3বার মেল করার পরেও, কমিউনিকেশন করার পরেও উনি কোনো রকম তার রিপ্লাই দেয়নি। FWIC যখন ঘটনাটা পেল তখন দেখতে পেল প্রায় প্রি প্রোডাকশনে 45 CR মতন টাকা পুরোটাই ঢালা গেছে। এখন সেই টাকাটা কিন্তু প্রত্যেকটি মানে যারা যারা ক্রু মেম্বার্স, যারা ওখানকার প্রোডাকশন হাউসে যারা কাজ করে, কর্মচারী, সবাইকার নিয়েই তাদের একটা বিরাট বড় পাওনা থাকে। এখন যদি হঠাৎ করে অ্যাক্টর ওয়ার্কআউট করে যায়, মুভ অন করে যায় যে আমি সিনেমা করব না, তাহলে কিন্তু একটা বিরাট লস আসে। এই লসটা এবং তাদের যে চাকরি হারিয়ে যাবে বা কাজ হারিয়ে যাবে, সেই খেসারতটা কে দেবে? এই কারণেই যখন ফারহান আখতাররা এই প্রবলেমটাকে নিয়ে কমপ্লেন জানালো, তখন FWIC কি করলো না, বোথ পার্টিকে একটা সিটিংয়ের ব্যবস্থা করার কথা হয়েছিল এবং বোথ পার্টিকে মেলও করা হয়েছিল। রিতেশ সেদওয়ানি এক্সেল এন্টারটেনমেন্টের পক্ষ থেকে গিয়েছিল সেই মিটিংয়ে, কিন্তু রণবীর সিং যতবারই মেল করা হয়েছিল উনি কিন্তু এসে পৌঁছননি, কারণ ফারহান আখতার সে সময় নাকি লন্ডনে ছিল। এখন এই মুহূর্তে তাকে একবার নয়, দুবার নয়, 3বার মেল করা হয়েছে, তার সঙ্গেও রণবীর সিং কিন্তু আসেনি। এটা তার ঔদ্ধত্য নাকি তার ইগো, আই ডোন্ট নো। বাট হ্যাঁ, একটা ফেডারেশন যখন চলে সেটাকে মান্যতা দেওয়া কিন্তু প্রত্যেকটা অ্যাক্টর, অ্যাক্ট্রেস এবং সবাই যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের উচিত, কারণ কেউ নিয়ম আর ফেডারেশনের উপরে কিন্তু নয়। এটা কিন্তু ফেডারেশন ভালোভাবেই জানিয়ে দিয়েছিল তাকে। এবং এই সমস্ত গরম খবর যখন চলছিল, রণবীর সিং তখন মাঝখানে নাকি শোনা গেছে একটা ইনফরমেশন দিয়েছিল FWICর চিফ অ্যাডভাইজার অশোক পণ্ডিত যখন এই ঘটনাটাকে দেখছিল, তখন রণবীর সিংকে যে মেলটা উনি পেয়েছিলেন সেই মেলে নাকি উনি এটা এক্সপোজ করেছেন যে তাদের জুরিসডিকশনের মধ্যে নাকি এই ম্যাটারটা আসে না। তো এই জিনিসটা শোনার পর FWIC আরও বেশি রেগে গেছে। তো সেই কারণে এখন ওনার ওপরে মানে রণবীর সিংয়ের ওপরে এখন নন কোঅপারেটিভ ডাইরেক্টিভ ইস্যু করা হয়েছে। এখন এই কারণে তাকে কিন্তু কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট, কোনো রকম ফিল্ম, কোনো কিছুতে কিন্তু না রাখার নির্দেশ দিয়েছে। এখন এই জিনিসটা একটা স্ট্রিনজেন্ট একটা ওয়ে হতে পারে যে রণবীর সিং কেন এই বিহেভিয়ারটা করছে, আই ডোন্ট নো। এবং আপকামিং যে প্রলয় বলে সিনেমাটা, সেটাতে কিন্তু রণবীর সিংয়ের একটা বড় ভূমিকা আছে, জানি না সেটা আদৌ রিলিজ করবে। গতকাল মানে 25শে মে দেখা গেল যে রণবীর সিং নাকি কোথাও চলে যাচ্ছে, ফ্লাইট নিচ্ছে, একটা ঘুরতে যাওয়া, একটা কুর্তা পরে আছে, ব্ল্যাক কালারের একটা জ্যাকেট পরে, আই ডোন্ট নো, মানে পুরোটাই বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাচ্ছে। মানে হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস? আই রিয়েলি কান্ট আন্ডারস্ট্যান্ড। মানে একজন এত বড় এবং ভালো অভিনেতা, তবে একটা জিনিস ব্যাপার আছে যে উনি কিন্তু কোনো নেপো কিড না। তো ফেডারেশন যদি এটা কোনো নেপো কিড হতো তাহলে কি এই সাহসটা দেখাতে পারতো, সেটাও কিন্তু একটা ব্যাপার, তাই না? তো লেটস হোপ যে পরবর্তী আপডেটগুলো কি আসে, রণবীর সিংকে আমরা আবার আনব্যান্ড অবস্থায় দেখতে পাবো কি না।
তাই না, না রিব্যান্ড হয়ে যাবে না ব্যান্ডেই থাকবে এখন, দেখা যাক। তো লেটস হোপ যে তোমাদের এই ছোট্ট একটা মানে আপডেট তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ভিডিওটাকে লাইক লাইক করবে। করবে।